সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। জন্য আমি বসন্ত উদযাপনের আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে আমাদের এই বাংলাদেশটা স্বাধীন করেছে। আমি তাদের রক্তের যে অবদান রয়েছে, এই বাংলাদেশটা আমরা একটা সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশটা আজকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে আমাদের বাংলাদেশের জনগণ এটা এনজয় করছে এবং বিশ্বের বাজারে বাংলাদেশ একটা ডিজিটাল বাংলাদেশ। এবং আমি আরো স্মরণ করছি 1952 সালে আমাদের বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের যে শহীদরা রয়েছে, সে শহীদদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি পাশাপাশি আরো সমবেদনা জ্ঞাপন করছি আমাদের দেশে যে ভাষা শহীদরা এবং আমাদের দেশে যে স্বাধীনতা যুদ্ধে যে আমাদের বুদ্ধিজীবী যারা ছিল তারা শহীদ হয়েছে, তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করছি। আমরা সকলেই জানি আমাদের যে দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার পরিক্রমায় একটা সরকার, গত যে পতিত সরকারের একটা আমল ছিল, এই আমলে গত জুলাই আগস্টে যে ছাত্র জনতা যে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে সেখানে শত শত ছাত্র জনতা তারা শহীদ হয়েছে এবং অনেক লোকজন, প্রায় 3000-এর মতন লোকজন বা তারও বেশি হবে লোকজন আহত হয়েছে। সেই আহতদের প্রতি সমবেদনা, তাদের যাতে সুচিকিৎসা হয়, তাদের বরাদ্দকৃত টাকা যাতে তারা সঠিকভাবে পায়, এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমাদের জোর দাবি থাকছে। আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমরা মনে করব আমাদের একটা এই সার্বভৌম রাষ্ট্র আছে, এই রাষ্ট্রে আমরা বসবাস করি। আমাদের দেশটা 6 ঋতুর দেশ, আপনারা সকলেই জানেন। এই আমাদের যে 6 ঋতুর সর্বশেষ ঋতু হলো আমাদের এই বসন্তের যে বসন্তকাল। এই বসন্তকালে আমরা দেখি আমাদের গাছে গাছে ফুল ফোটে, সেই লাল ফুল ফোটে এবং আমরা এই বসন্তকালে দেখি বিভিন্ন ধরনের আমাদের যে মানুষ রয়েছে তাদের চলাফেরাতে আমরা লক্ষ্য করি বাংলাদেশটা বসন্তের একটা ছোঁয়া রয়েছে। আজকেও আমরা মনে করব উদীয়মান বাংলাদেশ এই বসন্ত উদযাপন করতে আমাদের যে বইয়ের উন্মোচন হয়েছে স্বাধীনতার রক্ত দূষণ, এখানে জুলাই আগস্টের যে বিষয়গুলো সুন্দরভাবে এখানে সুন্দর করে উনি তার বইয়ে নিয়ে আসছেন। এখানে আবু সাইদ, আমাদের রংপুরের আবু সাইদের কথা উঠে আসছে এবং মুগ্ধর কথা উঠে আসছে এবং তাদের ছবি চিত্রায়িত হয়েছে বইয়ের উন্মোচনে। আমরা যার জন্য মনে করব যে আমার এই ভাই কবিকে আমরা সকলকেই আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আমরা এই যে বসন্ত উদযাপনটা করার জন্য আমরা সকলেই এই আমাদের যে উদীয়মান বাংলাদেশের ব্যানারে আমরা উপস্থিত হয়েছি। আমরা সকলকেই দেশবাসীকে বলতে চাই, আমরা যত হানাহানি আছে, হানাহানি বিদ্বেষ ভুলে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে সহায়তা করব এবং আমাদের 3টা অর্গান রয়েছে। আমাদের একটা শাসন বিভাগ রয়েছে, একটা বিচার বিভাগ রয়েছে এবং আমাদের যে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আমাদের যে আইন বিভাগ রয়েছে, সেই আইন বিভাগের মধ্যে আমরা দেখব ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যে পুলিশ বিভাগের সঙ্গে আমাদের ছাত্র জনতার কি ছিল, একটা বৈরিতা ছিল, যার জন্য এখন যদি কোনো জায়গায় অন্যায় হয় তখনও পুলিশ দেখা যায় মানুষকে না পিটায়ে মাটির দিকে আঘাত করে। এতে বোঝা যাচ্ছে পুলিশ এখন অসহায় হয়েছে, যার জন্য আমাদের পুলিশকে সহায়তা করতে হবে। পুলিশ যাতে আগায় আসে, যারা অন্যায় করে তাদের প্রতি যাতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দেশটা
আমাদের যে দেশ একটা সার্বভৌম বাংলাদেশ, এটা ডিজিটাল বাংলাদেশ, সকলেই আগায় যাচ্ছে। এই ডিজিটাল বাংলাদেশে আমরা আজকে এই বসন্ত উদযাপনে আমি মনে করব বারে বারে এই বসন্ত ঘুরে আসবে। 6 ঋতুর বাংলাদেশে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই ঋতুগুলো বারে বারেই ঘুরে আসে। সুতরাং আমরা যতক্ষণ বেঁচে থাকবো বা আমাদের বেঁচে থাকার, আমরা মারা যাওয়ার পরবর্তীতেও দেখা যাবে এই ষড়ঋতুর বাংলাদেশ, ষড়ঋতুগুলো পরিক্রমায় ঘুরে আসবে। সুতরাং এই আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের প্রতি আমাদের জোর দাবি, কে পদত্যাগ করতেছে এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় ডক্টর ইউনূস স্যারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা বিশ্ববাসীর কাছে উনি বরেণ্য ব্যক্তিত্ব। উনি যদি শক্ত হস্তে আমাদের দেশে আমাদের যে 3টা কাঠামো রয়েছে, এই 3টা কাঠামো নিয়ে উনি যদি সুষ্ঠুভাবে জনগণের একটা ভোট রচনা করতে পারেন এবং সুষ্ঠু ভোট, কোনো ভোট ডাকাতি না হয়, তাহলে আমি মনে করব এই ষড়ঋতুর দেশে যে ঘুরে ঘুরে আমাদের বসন্ত আসবে, আমাদের বোনেরা এবং ভাইরা সকলেই বসন্ত উদযাপন করবে। এখানে আমি আর একটা জিনিস উদযাপনের ফাঁকে মাঝে একটা জিনিস বলতে চাই। শেরে বাংলা AKM ফজলুল হকের নাম আপনারা জানবেন, আমি সুপ্রিম কোর্টের উকিল হিসাবে সুপ্রিম কোর্টের সভাপতির রুমে তার প্রথমেই তার নামটা রয়েছে। সুতরাং AKM ফজলুল হকের উত্তরসূরি হিসাবে আমাদের আজ উপস্থিত ছিলেন মাহবুব মোর্শেদ স্যার, এবং দেখা গেল শেরে বাংলা AKM ফজলুল হক তিনি ভারত উপমহাদেশে তথা বাংলাদেশে তার অবদান, উনি বাংলার বাঘ হিসেবে স্বীকৃত, এবং তার যদি কর্মময় জীবনকে আমরা উপলব্ধি করি তাহলে আমরা মানব সেবায় নিয়োজিত থাকব। আমি নিজেই সব সময় আইন পেশায় আমি আইনের সহায়তা দিয়ে থাকি। আইন পেশায় 31/8/96 সাল থেকে আমি আইন পেশায় আছি। আমি সব সময় আপনাদের সাথে থাকতে চাই, এবং বসন্ত এই যে উদযাপন করছেন, প্রতি বছরই আপনারা বসন্ত উদযাপন করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সাজিদুর রহমান স্যারকে, চমৎকার সাবলীল বক্তব্য দিয়েছেন। আমি যাই আপনার